মহাপ্রভুর জন্মস্থান পরিষ্কার বলি আপনাকে, মায়াপুর অনেক পরে পরবর্তীকালে একটা বিরাট একটা বিপর্যয় হয়, ভূমিকম্প, গঙ্গার গতিপথটা মারাত্মকভাবে চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে পশ্চিম থেকে গতিপথটা পূর্ব দিকে ঘুরে যায়, নবদ্বীপটা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। যার জন্য মহাপ্রভুর প্রাচীন যে জন্মভূমি বা বাড়িটারি সেগুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে যায়। চৈতন্য চন্দ্রামৃতম প্রবোধানন্দ সরস্বতীপাদের লেখা নবদ্বীপ ও প্রকটম। আমরা নবদ্বীপে যিনি প্রকটিত হয়েছিলেন তাকে স্তব করি, মায়াপুর শব্দ কোথাও নেই। এটা অনেক পরবর্তীকালে ওটা মিয়াপুর, সত্যি বলা যাবে না। ওইদের যোগপীঠ, ওটাও মহাপ্রভুর জন্মস্থান, এটাও ঠিক বলা যাবে না। আর ওপারে তো নৈবচ কখনোই নয়। এই যে নবদ্বীপের যে প্রাচীন মায়াপুরের যে মহাপ্রভুর জন্মস্থান, এই জায়গাটা হলেও হতে পারে, তবে ওই জায়গাটাই যে বলা যাবে না। এদিক ওদিক সেদিক কোথায় যাবে।